মাছ মাংস ডিমের হরেক রকম পদ খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে। সোম থেকে শনি বাড়ির লোকেদের মন জিততে এমন কিছু নতুন কিছু বানাতে হবে যা স্বাদে এবং গুণে মাছ মাংস ডিমের সমান। আর সেই মুশকিল আসান হবে জি বাংলার রান্নাঘরে। পনির দিয়ে তৈরি হবে দুটি সুস্বাদু রেসিপি যা কখনো কখনো টেক্কা দেবে মাছ মাংস ডিমকেও। তৈরি হবে পনির রূপমাধুরী আর পনির ভাপা। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কোঅপারেশন জি বাংলার রান্নাঘর। স্পেশাল পার্টনার বৈদ্যনাথ গাওয়া ঘি। প্রথমেই রান্না হবে পনির রূপমাধুরী। যিনি রাঁধবেন তিনি চলে এসেছেন ইছাপুর থেকে। আমাদের সঙ্গে রয়েছেন মহাশ্বেতা ঘোষাল। নমস্কার মহাশ্বেতা। নমস্কার। নমস্কার। ইছাপুর থেকে এসছো তুমি? আচ্ছা, পনির রূপমাধুরী শুনেই তোমার একটা বেশ রাজকীয় ব্যাপার, তাই না? দেখতে খুব সুন্দর, খুব সুন্দর দেখতে, তাই তো? মানে আমরা বর্ণনা করবো সুন্দর, তাই তো? কি কি লাগছে এই সৌন্দর্য বিকাশ করতে সেটা একদম। আমাদের আজকে যেটা লাগবে ওটা হচ্ছে পনির লাগছে, তার সাথে লাগছে এখানে জায়ফল, গোটা গরম মশলা, মাখন রয়েছে, কাজু বাটা, সাদা তিল বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর ঘি তো লাগবেই। ব্যাস ব্যাস শুরু করে ফেলি। একদম। গ্যাস দিলাম জ্বালিয়ে। এবারে তুমি বলো আমি কি দেবো। ঘি লাগবে। আমাদের কাছে রয়েছে বৈদ্যনাথের গাওয়া ঘি। যেমন সুগন্ধ তেমন স্বাদ। বলো কতটা? 2 চামচ মতো। 2 চামচ আমাদের দিলেই হবে মাত্র। আর তো দিই। আচ্ছা দাও। আমাদের ঘি গরম হচ্ছে। এবার আমাকে একটা ছোট চামচ দিচ্ছি, মাখনটা নেব। প্রথমে পড়ে যাবে। আচ্ছা, আচ্ছা, ঘিয়ের সঙ্গে মাখন? একদম। আচ্ছা, ঘি আর মাখন একসঙ্গে পড়ে গেল। এই রূপ মাধুরী না হয়ে যায় কোথাও। মানে ঘিও পছন্দের জিনিস, মাখনও পছন্দের জিনিস। একদম। এবার আমি যেটা করবো এটা হচ্ছে পনিরটা আমি দিয়ে দেবো এক এক করে। কি করো তুমি? আমি সারাদিন ব্যস্ত থাকি, শুধু রোববারটা ছুটি, কারণ আমি থিয়েটার অভিনয় করতে খুব ভালোবাসি। তাছাড়াও ছোটো ছোটো বাচ্চাদের আঁকা শেখাই। মানে থিয়েটার তুমি ইছাপুরেই থিয়েটার করো? ইছাপুরের নোয়াপাড়া নাট্য সংস্থা পাইলের সাথেও যুক্ত রয়েছি। আমি এবার একদম অফ করে দেবো গ্যাসটা। বন্ধ করে দেবো? হ্যাঁ, এটা আমি তুলে রাখবো। হ্যাঁ, হালকা করে শ্যালো ফ্রাই করে আমরা তুলে রেখে দিচ্ছি আমাদের পনিরগুলো। জাস্ট হালকা ঘিয়ের আর মাখনের গন্ধটা ধরলো, সঙ্গে সঙ্গে আমরা তুলে ফেললাম। একেবারে কিন্তু বেশি ফ্রাই এটা করা যাবে না, তাই তো? একদম। তো তুমি থিয়েটার করো? একদম। নাম কি তোমার দলে? আমার দলে হচ্ছে পায়েল। এবার তার আগেও আমি হিন্দি লিড ক্যারেক্টার অভিনয় করেছি। আসলে বাড়িতে না নাচ গান ঠিক আছে, কিন্তু অভিনয় অতটা পছন্দ করতে না, কিন্তু বললেন জেদ ছিল। কি হলো, এবার আমাদের এক ম্যাম বললেন যে এরকম একটা, ম্যাম বললেন যে তুমি কি ইচ্ছুক? তো আমি জাস্ট চলে গেলাম। এই স্ক্রিপ্ট দেখে আমি ভয় পেয়ে গেছিলাম যে এত বড় স্ক্রিপ্ট। পরে আমাকে বলা হলো যে তোমাকে লিড ক্যারেক্টারের জন্য ভাবা হয়েছে। এবার আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি। এবার সেই অভিনয় আমার মা বাবা রেখেছিলেন। এবার দেখে সবার রিয়েকশানে বলেছিল যে এত সুন্দর আপনার মেয়ে অভিনয় করে, তো ও করতে পারে। তারপরে আমার বাড়িতে কিন্তু বিশ্বাসটা জন্মে গেল যে ও খুব ভালো অভিনয় করে, ওকে দেওয়া যেতে পারে। এবার তারপরেই আস্তে আস্তে আমি কিন্তু অভিনয় অনেক জায়গায় অডিশন দিয়েছি। রিসেন্ট হচ্ছে অগ্রদানী আর শাস্তি যে নাটকটা দিদি, ওটার প্রধান চরিত্র আমাকে ভাবা হয়েছে, আমি করেছি। ভীষণভাবে কঠিন, দুবারই অগ্রদানী করা হয়েছে, দুবারই শাস্তি করা হয়েছে। আর অভিনয়টা আমি ভীষণভাবে ভালোবাসি। লাইট ক্যামেরা।
সময় তুমি নিজেকে খুঁজে পাও। হ্যাঁ, একদম খুঁজে পাই। আমি সেটার জন্য পরিশ্রমও করি, খুব নিশ্চয়ই ভালো লাগে। পরিশ্রম না করলে কিচ্ছু হয় না। আমাদের তোমার গরম মশলা গরম হয়ে গেছে, পড়ে গেল সাদা তিল বাটা। আর এবারে এর সাথে সাথে কাজু বাটাটাও দিয়ে দেবো। হ্যাঁ, আঁচটা কম থাকবে কারণ পুড়ে যাতে না যায়। এবার আমরা এটাকে আমি অফ করে দেবো গ্যাসের ফ্লেমটা। আমাকে গরম জল লাগবে দিদি, গরম এক জল? কাপ মতো। হ্যাঁ, আচ্ছা আমি গরম জলটা বসিয়ে দিলাম। কোনি দিই হুম, ঠিক গরম জল দিয়ে দিই জল? জাস্ট এক কাপ লাগবে। অল্প নেবো এখানে, আবার রেখে দেবো। আর এখন আঁকাও শেখাচ্ছে। হ্যাঁ, আঁকাও শেখাচ্ছি। আর একটি কথা বলতে চাই যে আমি রোববারটা যে ছুটি পাই সেই দিন কিন্তু দুপুরবেলাটা মোটামুটি 4টে থেকে অসহায় আমাদের ওখানেই যে রাইফেল ফ্যাক্টরি ছাইগেদা বলে একটি জায়গা আছে, সেখানে আশেপাশে যে বাচ্চারা রয়েছে তারা হচ্ছে আর্থিকভাবে পিছিয়ে পড়েছে, তারা শুধু খুব কষ্ট করে পড়াশোনাটা করে, আমি ওদেরকে কিন্তু 2 ঘন্টা টাইম দিই। বাহ, যখন আমি শুরু করি প্রথম তো জায়গায় পাচ্ছিলাম না, মাটিতে ত্রিপল বিছিয়ে প্রথমে করাতে হয়েছিল। আমি বলতে গিয়ে ইমোশনাল হয়ে যাই। তারপরে সহযোগিতায় আমি আস্তে আস্তে একটি মন্দির। কাঁদছো কেন? সব খারাপ লাগে। যুদ্ধ করে দাঁড়াচ্ছ নিজের পায়ে, একদম কাঁদবে না, বিনা কারণে চোখের জল একদম ব্যয় করবে না। ওইটা একদম শুধু নিজের জন্য। তোর বাবা মা নিশ্চয়ই গর্বিত তোমার মতো একজন মেয়ের জন্ম দিয়ে, তাই না? একদম। এবং প্রত্যেক সেই সন্তানের বাবা মা যাদের তুমি আঁকা শেখাচ্ছ বিনা পারিশ্রমিকে, একদম। তারাও গর্বিত। 3 বছর হয়ে গেল এইরকম একজন দিদিমণি পেয়ে। এই জল একটু এখন অনেকটা আমার পাশে এসছে, আগে তো কেউ ছিল না। তো ওদের এবার তার পাশাপাশি আশা করি যারা তোমার এপিসোড আজকে দেখছে, হ্যাঁ। ইচ্ছাপুরের মানুষেরা যারা অনেক সময় এই ধরনের কোনো সোশ্যাল ওয়ার্ককে তারা স্পন্সর করে, ওই স্পন্সরশিপ তুমি যদি পেয়ে যাও, নিজের সঙ্গে সঙ্গে সেই বাচ্চাগুলোকে একটু ভালো সময় তুমি দিতে পারবে। এটা বন্ধ করে দেবো। হয়ে গেছে এটা আমাদের। এবার আমি একটা বাটিতে গরম জলের মধ্যে গুঁড়ো দুধটা বানিয়ে নেবো। না, গরম জল দিলাম। এই রান্নার প্রতি আগ্রহ হয়েছে হচ্ছে আমি জয়েন্ট ফ্যামিলিতে মানুষ। হ্যাঁ, এবার সেখানে আমার দাদা, জেঠু, কাকা, কাকিমা, বাবা, ঠাকুমা সবাই রয়েছে একটা বাড়িতে। একটা হাঁড়িতে রান্না হচ্ছে, সবাই মিলে একটা কড়াইতে যে রান্না রান্নাটা শেখা খুব হচ্ছে। ছোট বয়সে। হ্যাঁ, খুব ছোট বয়সে। আর আমি দেখতেও পারতাম না, মাকে বলতাম টুল দাও, আমি উকি দিয়ে দিয়ে দেখতাম যে চায়ের জলটা ফুটেছে। তো চা থেকে আমার হাতে খড়ি, তারপরে আস্তে আস্তে আমি ওই হাতা খুন্তি পেয়ে গেছি। এখন এমন হয় আমাদের লড়াই চলে। হ্যাঁ, আমার হাজবেন্ডও খুব ভালোবাসে রান্না করতে, ও অভিনয় করে, এখন শিলিগুড়িতে রয়েছে। এই তার একজন মানুষ পেয়ে গেছে তো সঙ্গে, মানে তোমাকে এখন খুব বুঝবে, কাড়াকাড়ি জানবে। হয় সে- কে সে রান্না কোথায় করবে। থাকে? ও শিলিগুড়িতে রয়েছে, হংকং মার্কেট, ওখানে তার পাশে অফিস, আচ্ছা। প্রাইভেট জব করছে। তুমি ইচ্ছাপুরে আছো? হ্যাঁ, বাবা মা রয়েছে, আমি রয়েছি, মেয়ে, আমার মেয়ে আছে। ও, 6 তার বছর কত বয়স। বয়স? 6 বছর বয়স। আমার মেয়ের বয়সী। একদম। আর ওর কিন্তু রান্নায় খুব আগ্রহ, আমারটাও তাই। একদম পাশে দাঁড়িয়ে থাকবে মা কি কি দিলে। এবং সেই মিক্সিং করা, তাকে মিক্সিং হ্যাঁ, করতে দিতেই হবে। একদম। ডিম সে ফাটাবেই, ডিম ফাটিয়ে মানে যাতা হয় বাড়িতে, কিন্তু ওই যা আমি করব সঙ্গে সঙ্গে ওকে সেটা করতে হবে। হ্যাঁ। আর রান্নাঘরে মা ঢুকলো তো ততক্ষণ বাইরে ওইখানে টুল নিয়ে বসে থাকবে, কতক্ষণ আমি বেরোই। একদম। দুধ তো গলা হয়ে হ্যাঁ, গেছে। দুধ হয়ে এবার গেছে। আবার এটাকে জ্বালাবো, তাই তো? জ্বালিয়ে দিই। একটু কষতে হবে রান্নাটা। যখন দেখবে যে একটু কষে এসছে, তখনই কিন্তু আমি ঘন করা যে দুধটা আছে সেটা দিয়ে দেবো। আমি যতই ঠাকুমার কাছে রান্না শিখি, আমার বাবা কিন্তু খুব ভালো রান্না করেন। হ্যাঁ, আর খুব অল্প মানে যে উপকরণ তাই দিয়ে এত টেস্টি রান্না করতে পারে, সেখান থেকেই শেখা। বাবা মা দুজনেই বাঙাল, ওই জন্য খাওয়া দাওয়া রান্না আমাদের। আচ্ছা, আমরা এবার দুধটা ঘন করা দুধটা দিয়ে দিচ্ছি। করে গেছো ঘন করে রাখা, আমরা গুঁড়ো দুধটাকে জলে মিশিয়ে রেখেছিলাম গরম জলে, সেটা পড়ে গেল। এবার এটা একটুখানি কষবে, তাই হ্যাঁ, তো? একটু কষতে দিতে এতে হবে। এখন কি আর কিছু পড়বে? এখন কিছু পড়ছে না, একটু পরে। চলছে পনির রূপ মাধুরী, নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি পনিরের
এক ধরনের নতুন রকমের রান্না নিয়ে। দেখা হচ্ছে বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, স্পেশাল পার্টনার বৈদ্যনাথ গাওয়া ঘি। দিদি এটা বেশ ফুটে আসছে জানো। হ্যাঁ। এবার আমি যেটা করব, এর মধ্যে স্বাদের জন্য আমাদের তো লবণ দিতে হবে। হ্যাঁ, দিয়ে লবণ দিই? দেবো, হ্যাঁ। দিয়ে এটা এরপরে আমি কাঁচা লঙ্কা বাটা দেবো। সামান্য কাঁচা লঙ্কা বাটা দেবো। এরপরে দেবো আমি কিন্তু ওই গোটা গরম মশলা গুঁড়োটা দেবো। সানরাইজের শাহী গরম মশলা, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। সামান্য শাহী গরম মশলা পড়ে গেল সানরাইজের। এরপর দেবো জায়ফল গুঁড়ো, খুব সামান্য পরিমাণে জায়ফল গুঁড়ো। সবটাই খুব সামান্য সামান্য পরিমাণ, যাতে গন্ধটা ওই ব্যালেন্সটা থাকে। হ্যাঁ, পনিরের স্বাদটা যেন থাকে। যখন দেখবেন এই যে ধরে আসছে, এই যে আমাদের কিন্তু কাছে কাছে টেনে নিতে হবে। দিদি এবার আমি গুড় গুঁড়ো দেবো। গুড়, আমাদের কাছে মিষ্টি আছে মিষ্টি গুড়, হবে মিষ্টি ব্যাপারটা। মিষ্টি হবে ব্যাপারটা। তাই পড়ে গেল গুড়। হ্যাঁ। আর এক চামচ দিই। আর দেবো কি? আর এক চামচ দিয়ে পনিরটা এবার দিয়ে দেবো। আমাদের রান্না কিন্তু প্রায় হ্যাঁ একদম শেষের রাতে বলেছিলাম পনির রূপ মাধুরী, তো দেখেই তো মনে হচ্ছে বসে পড়ি। তাহলে গ্যাস বন্ধ করে একদম তৈরি হয়ে গেছে পনির রূপ মাধুরী। এবার আমরা লিখে নেব রেসিপি, লিখে নিই। পনির রূপ মাধুরী তৈরির জন্য প্রথমেই সামান্য ঘি ও মাখন গরম করে নিয়ে তাতে পনিরের কিউবগুলিকে হালকা করে ভেজে তুলে রাখবো। এরপর ওই ঘিতেই ফোড়ন দেব গোটা গরম মশলা এবং হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে সাদা তিল বাটা ও কাজু বাদাম বাটা যোগ করে কিছু সময় কষিয়ে নেব। এবার সামান্য গরম জল রান্নায় যোগ করে আবারও কষিয়ে নিয়ে ঘন হয়ে এলে জলে গুলে নেওয়া গুঁড়ো দুধের মিশ্রণ রান্নায় দিয়ে ফুটিয়ে একে একে স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা বাটা, শাহী গরম মশলা, জায়ফল গুঁড়ো ও গুড় যোগ করব রান্নায়। এবার হালকা হাতে মিশিয়ে নিয়ে ভেজে রাখা পনির গ্রেভিতে যোগ করে মিশিয়ে নিলেই তৈরি সুস্বাদু পনির রূপ মাধুরী। লেখা হয়ে গেছে পনির রূপ মাধুরীর রেসিপি। নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর আবার একটা পনির দিয়ে রান্না হবে, যা মাছ, মাংস আর ডিমকে দেবে টেক্কা। রান্না হবে পনির ভাপা। দেখা হচ্ছে বিরতির পর। এর আগে শুনেছি চিংড়ি ভাপা, ইলিশ ভাপা, ভেটকি ভাপা, পনির ভাপা শুনেছি না, শুনিনি। কিন্তু এখন আমরা শিখবো, শিখে নেব পনির ভাপা। আর শেখাবেন সল্টলেক থেকে চলে এসেছেন আমাদের সঙ্গে শিখা ভট্টাচার্য। নমস্কার শিখাদি। নমস্কার কনিকা। আচ্ছা, পনির ভাপা, মানে এটা যারা নিরামিষ যেদিন যেদিন থাকে বা যারা নিরামিষ খায় একদম তাদের জন্য একটা লোভনীয় রান্না হতে চলেছে, তাই তো? হ্যাঁ। কি কি লাগছে বানাতে? সবচেয়ে আগে পনির লাগছে, হ্যাঁ, কালো সর্ষে বাটা লাগছে, কাজু বাদাম বাটা লাগছে, কাঁচা লঙ্কা বাটা লাগছে, পোস্ত বাটা লাগছে, আর দই লাগছে, আর নারকেল কোড়া লাগছে, আর লাগছে কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা। তাহলে আমরা শুরু করে ফেলি। হ্যাঁ, তুমি একটু আর আমাকে গ্যাস লাগাবো? গ্যাসটা জ্বালিয়ে দাও। একটু সাদা তেল আর একটু অল্প ঘি। আচ্ছা, এমনিতে ভাপা আমরা জানি সর্ষের তেলে হয়, যে ক্ষেত্রে কিন্তু ভাজার সময় এটা দিয়ে ভাজবো। আচ্ছা, আর তারপরে? বসানোর সময় ও, আমি তারপর সর্ষের তেল সর্ষের দেওয়া হবে। তেলটা দেবো। সাদা তেল দিলাম হ্যাঁ, সামান্য, হ্যাঁ, আর দেব আর একটু অল্প ঘি। আমাদের কাছে রয়েছে বৈদ্যনাথের গাওয়া ঘি। যেমন সুগন্ধ তেমন স্বাদ। ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, আর তুমি আমাকে একটা চামচ দেবে, ছোট চামচ। পনিরটা হালকা করে ভেজে নেব। একটু নুন দেবে,
হ্যাঁ নুন দেবো তো। সামান্য নুন দেবো। হ্যাঁ আপনি আর কি করেন শিখাদি? আমার বাড়িতে পেইং গেস্ট আছে। আচ্ছা, মানে কতজন? আমাদের 12 জন মেয়ে থাকে। বাহ, আর সমস্ত দেখাশোনা সব কিছু আমি করি। দারুণ তো। হ্যাঁ, সারাদিন ব্যস্ততার মধ্যে থাকি। তার মানে এই তাদের তো রান্না বান্না সবকিছু বাড়িতে রান্না বান্না, আমার রান্নার লোক আছে, 2 জন আছে। হাজবেন্ড আমাকে খুব হেল্প করে। বাহ, আচ্ছা কনিমিকা, তুমি আমাকে হলুদ দেবে একটু সামান্য, হলুদ আর আছে আমাদের সানরাইজের মশলার বাক্সে। আর একটু লাল লঙ্কার গুঁড়ো। সানরাইজের মশলার বাক্স থেকে চলে এলো খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় মাঝে। পড়ে গেল লাল শুকনো লঙ্কার গুঁড়ো। তার মানে তোমার 12 জন সন্তান দেখতে হ্যাঁ, গেলে। একদম। তোমার বাড়ি থেকে তুমি আর তোমার স্বামী নাকি না, আর কেউ? আমার 2 ছেলে। আচ্ছা, আমার বড় ছেলে বাইরে বেনারস থাকে, ও ওখানে আচ্ছা। সিভিল ইঞ্জিনিয়ার, ওখানে চাকরি করে। আর ছোট ছেলে আমাদের সাথে সরকারি জবের জন্য চেষ্টা করছে। হয়ে গেছে, এবার এটা অফ করে দাও, আমি করে তারপরে দিলাম। এটা এবার আমি পনিরটা আস্তে করে এখানে ঢেলে দেবো। এবার আমি এই চামচটা করে এগুলো দিই। হ্যাঁ, পড়ে গেল নারকেল গুঁড়ো, নারকেল নারকেল কোড়া, গুঁড়ো। নারকেল কোড়া। এবার এবার টক দই, টক দই, 2 চামচ মতো। 2 চামচ মতো টক দই। পোস্ত বাটা, পোস্ত বাটাটা বাটা একটু বেশি। পুরোটাই লাগবে। হ্যাঁ, পোস্ত বাটাটা একটু বেশি। হুম। কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতন, যে যেরকম ঝাল খাবে। কাজু বাদাম বাটা, কাজু বাটাটাও দিয়ে দিলাম সবটাই। আর কালো সর্ষে বাটা, সর্ষে বাটাটাও অল্পই দিলাম। মোটামুটি হয়ে গেল। তুমি আমাকে একটু সর্ষের তেল দেবে। দেখবেন। ব্যাস, আর লাগবে না। অল্প নুন দিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। এবার এটা আমি মিক্সড করে কাঁচা লঙ্কাটা উপরে ছড়িয়ে দেবো। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হুম। খুবই সহজ রান্না, মানে 10 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। কিন্তু খেতে মাছ মাংসের থেকেও অনেক ভালো। এটাতে তেলও খুব অল্প, সামান্য ইয়ে। হ্যাঁ। তুমি গ্যাসটা জ্বালিয়ে দেবে আর আমাকে একটা কড়াই দেবে। হ্যাঁ। আমাদের পেইং গেস্টদের সোমবার দিন হলো নিরামিষ হয়। আচ্ছা, আমি তো হামেশাই করি এটা। আচ্ছা। আর মেয়েরা খুব ভালো করে খায়। এটার মধ্যে জল দেবো। স্ট্যান্ডটার উপর এবার এটা বসিয়ে দেবো। হ্যাঁ। এবার এটা ভাপে রান্না হবে। 7-8 মিনিট মতন থাকবে। হ্যাঁ। তাহলেই হয়ে যাবে। তারপরে ঠান্ডা বক্সটা ঠান্ডা করে হ্যাঁ। পরিবেশন করে। আপনাদের জানিয়ে রাখি, আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো, সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। অতিথিরা পেয়ে যাবেন বৈদ্যনাথের তরফ থেকে বিশুদ্ধ গাওয়া ঘি, কাসুন্দি ও চমনপ্রাশ। ভালো খান, সুস্থ থাকুন। আমাকে সুন্দর করে সাজিয়েছেন সাবেকি আর আমার জুয়েলারি পার্টনার ময়ূখ। দেখি। হ্যাঁ, দেখো পনিরটা ফুটে গেছে। হ্যাঁ, হয়ে এসছে। জলটা ফুটছে। এবার কি এটাকে আস্তে করে তুলে নেবো? গ্যাসটাকে অফ করে দিই? হ্যাঁ, গ্যাসটা তুমি অফ করে দাও। গ্যাসটা অফ করে দিলাম। এটাকে তুলতে হবে খুব সাবধানে। হ্যাঁ, এইবার হাম দিখায়গা খেল। এই খেল দেখানোটাই আমার খুব শিখা দিই। সাবধান। সরে যাও। আস্তে আস্তে। দাঁড়াও, গরম আছে। এটা দিয়ে খোলো। বাহ, দেখো তৈরি হয়ে গেছে। কি সুন্দর রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের পনির ভাপা। দারুণ দেখতে হয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে, খেতেও নিশ্চয়ই দারুণ হবে। কিন্তু এই দারুণ জিনিসটা বাড়িতে করার জন্য আমাদের কি করতে হবে? লিখে নিতে হবে। ঠিক, আমিও লিখে নিই, আপনারাও লিখে নিন রেসিপি।
পনির ভাপা তৈরির জন্য প্রথমেই সাদা তেল ও ঘি গরম করে নিয়ে তাতে পনিরের কিউব, সামান্য নুন, হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে তুলে নেব স্টিলের টিফিন বক্সে। এবার ভাজা পনিরের সাথে একে একে কোরানো নারকেল, টক দই, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাজু বাদাম বাটা, কালো সর্ষে বাটা, সর্ষের তেল ও স্বাদ মতো নুন যোগ করে নিয়ে মিশিয়ে নেব। এরপর সবশেষে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে টিফিন বক্স বন্ধ করে গরম জলে ভাপে রেখে তৈরি করে নেব জিভে জল আনা পনির ভাপা। প্রথমে কি বলেছিলাম, মাছ, মাংস, ডিমকে টেক্কা দেবে আজকের দুটি রান্না হয়ে গেছে পনির রূপ মাধুরী আর অন্যদিকে পনির ভাপা। এ থাকলে নিরামিষ মন খুশি করে খাবো। আমি যদিও নিরামিষ খেতে ভালোবাসি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দারুণ দুখানা রান্না আমাদের শিখিয়ে দেওয়ার জন্য। রয়েছে সামান্য কিছু উপহার। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। তোমার সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। বৈদ্যনাথের তরফ থেকে বিশুদ্ধ গাওয়া ঘি, কাসুন্দি আর চমনপ্রাশ। ভালো খান, সুস্থ থাকুন। বাংলার ঘরে ঘরে প্রসিদ্ধ বৈদ্যনাথের বিশুদ্ধ গাওয়া ঘি স্বাদে ও সুগন্ধে অতুলনীয়। এতে কোনো প্রিজারভেটিভস বা সিনথেটিক ফ্লেভার নেই। ব্যাস, দুখানা দারুণ রান্না শিখে নিয়েছি। এগুলো কিন্তু বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন। এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে লিখে জানান কেমন লাগলো। আর সঙ্গে যদি আপনাদের কাছেও থাকে কোনো দারুণ রেসিপি, সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর চলে আসবেন জি বাংলার এই রান্নাঘরে। আর কালকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক বিকেল 4টের সময়, শুধুমাত্র জি বাংলার রান্নাঘরে। আর এখন আমরা খাবো, চলো খাই। তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডা চলে চলে স্পেশাল ভোজ রোজ রোজ, তাই খুন্তি হাতে বিছে